ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আমরা প্রতিটা পর্বে একটি করে নতুন আসনের বিস্তারিত আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ জাতীয় সংসদের ৩৮ নম্বর আসন, যেটি বগুড়া ৩। বগুড়া ৩ বাংলাদেশের উত্তরবঙ্গের একটি অত্যন্ত আলোচিত জেলা, যেই জেলায় জাতীয় সংসদের ৭টি আসন রয়েছে। তার বগুড়া ৩ আসনটি আমরা আজকে আলোচনা করব। বগুড়া ৩ আসনটি বগুড়া জেলার আদমদিঘি উপজেলা এবং দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত। সর্বশেষ আপডেটকৃত যে তথ্য আছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট কতজন ভোটার এবারে ভোট দিচ্ছেন সেটির পরিসংখ্যান আমরা দেখব। মোট ভোটার আছেন ৩,৩৯,১৭৩, যেখানে পুরুষ ভোটার আছেন ১,৬৯,৩৪৭, মহিলা ভোটার আছেন ১,৬৯,৮২৩, অন্যান্য ভোটার আছেন ৩ জন। এই আসনটিতে বগুড়া ৩ আসনটিতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী শূন্য। প্রতিটি পর্বে আমরা যেই প্রার্থীরা এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন তাদের প্রতীক, তারা যে দলগুলো থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই দলের পরিচয়, এটির বিস্তারিত দিয়ে থাকি। আজকেও আমরা আপনাদেরকে জানাবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ কোন কোন প্রার্থী কোন কোন প্রতীক নির্বাচন করছেন। বগুড়া ৩ আসনে ধানের শীষের পক্ষে বিএনপি থেকে নির্বাচন করছেন মোহাম্মদ আব্দুল মহিদ তালুকদার। নূর মোহাম্মদ, যিনি ১১ দলীয় জোট বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচন করছেন। মোহাম্মদ শাহজাহান আলী তালুকদার বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন এবং শাহিনুল ইসলাম, যিনি বাংলাদেশ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বিগত দিনের ইতিহাসের যে পর্যালোচনা আছে সেখানে কিন্তু আমরা বারবারই যদি যেমনটি দেখি যে এই আসনটি বগুড়া ৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি এবং বেশ ৯০-এর দশক থেকে নিয়ে শুরু করে ২০০০ এবং তার পরবর্তী সময়গুলোতেও এটি বিএনপির একেবারে দখলেই ছিল। যদিও ১৯৯১ সালের নির্বাচন বলে যে এটি বিএনপির কাছে ছিল না, তখন এটি জাতীয় পার্টির একটি আসন ছিল। আমরা দেখে নিতে চাই এক নজরে ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত কি ফলাফল ছিল, যেখানে ২০২৪-এ মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ৬৯,৭৫০। ২০১৮-তে অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ১,৫৭,৭৯২। অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার ২০১৪-তে নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০০৮-এ বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন আব্দুল মোমিন তালুকদার এবং তিনি ২০০১-এও কিন্তু নির্বাচিত হয়েছিলেন। ২০০১-এ তার প্রাপ্ত ভোট ছিল ৯৪,৫৩৩। হাজি আব্দুল মজিদ, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ৬৫,১৪০ এবং ১৯৯১, যেমনটি আমরা আপনাদেরকে আলোচনার মাঝে জানাচ্ছিলাম যে এটা বিএনপির শক্ত ঘাঁটি। ৯১ সাল থেকে নিয়ে ২০০১ পর্যন্ত এটা কিন্তু বিএনপির দখলে ছিল। ১৯৯১-এ হাজি আব্দুল মজিদ তালুকদার তিনি পেয়েছিলেন ৪০,১৮৮ ভোট। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল আমাদের আয়োজনে। এবারের জাতীয় নির্বাচনে একই দিনে দুটি ভোট, গণভোট এবং সাধারণ নির্বাচন। সেক্ষেত্রে অতীতের সমস্ত ইতিহাস বদলে একটা নতুন ইতিহাসের জন্ম নিবে, তেমনটির দিকেই কিন্তু সারা দেশের জনগণের প্রত্যাশা আছে। আমরাও দেখতে চাই কী ধরনের পরিবর্তন আসছে। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে আরেকটির নতুন আসন, থাকবে বিস্তারিত তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।